আজ মঙ্গলবার 14ই পৌষ 2025 সালের 30শে ডিসেম্বর। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনাই সাইনের জাতক জাতিকাদেরও আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে পুত্রদা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। অবশ্যই একাদশীর এই মহান ব্রত আপনারা পালন করুন, না পারলে সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন আজ। আর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ভগবান হরিবিষ্ণুর যে মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার করে জপ করুন। পারলে বিষ্ণু সহস্রনাম পাঠ করুন, শ্রবণ করুন, লাভান্বিত হবেন। যারা একাদশীর এই মহান ব্রত পালন করবেন তারা তো অবশ্যই করুন, আর যারা করতে পারছেন না তারা অবশ্যই নাম জপ ধ্যান আরাধনা করুন। যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আজ খালি পায়ে একটু মাটির উপরে হাঁটবেন। আজ ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেসকে আপনারা অ্যাভয়েড করুন। আর মাত্র একদিন পরই কিন্তু 2026 সালের শুভারম্ভ। আর 2026 সাল গুরুত্বপূর্ণ একটি বছর, 9 ইয়ার্সের সাইকেলের ফার্স্ট ইয়ার। আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে, অলরেডি 30-40 মিনিটের বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভিডিওটির একদম শেষে আমরা লিঙ্ক কিন্তু দিয়ে থাকি। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 4 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। অর্থ, কর্ম, প্রেম, দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে সাবধান থাকুন। দেখুন, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি মিথুন অর্থাৎ মুন সাইন জেমিনাই, এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন। আর চাকরিজীবী যারা আছেন তাদেরকেও কিন্তু অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। অফিসটি কিন্তু প্রেম, বন্ধুত্ব, শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয়। সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম করলে অবশ্যই ইতিবাচক ফল পাবেন। কোনো প্রকার তর্ক বিতর্কে জড়িয়ে পড়া বা রুক্ষ বিবৃতি দেওয়া থেকে আপনাদেরকে কিন্তু বিরতই থাকাটা আমরা শ্রেয় বলে মনে করছি। আজ অবশ্যই রাজনীতিবিদদেরও জনসংযোগ বৃদ্ধি করতে হবে। হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই। বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকটের স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা কিন্তু সক্ষম হতে চলেছেন। কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করলে যদি মাইন্ডকে শান্ত রাখতে পারেন, জয় আপনার নিশ্চিত।